আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার মা বানাচ্ছে ভাপা পিঠা। মা আসছে, এক এক দিন এক একটা আয়োজন করে। মা চালের গুঁড়োগুলো একটু পানি দিয়ে মেখে ওই যে চেলে নিয়েছে। এদিকে আমি পাটালি গুড় নিয়েছি, আমার হাজব্যান্ড গুড় কেটে দিচ্ছে। আমি আবার ওদিকে চুলায় পানি বসিয়ে দিয়েছি। একসাথে সবাই মিলে করতেছি কাজ। আমরা নারকেল কোড়া নিয়েছি কিছু, এই যে গুড়গুলো কাটা হয়ে গেছে, একেবারে খাঁটি খেজুরের গুড়। আর এখানে আছে কিছু কোড়ানো নারকেল। ভাপা পিঠার মধ্যে নারকেল কোড়া দিলে খুব খেতে ভালো লাগে। মা এই যে ছোট ছোট সাঁচের মধ্যে পিঠা সাজাইতেছে। একটুখানি প্রথমে চাউল দিয়ে তারপরে গুড় দিতেছে, গুড়ের উপরে আবার নারকেল কোড়া দিবে। এই যে নারকেল কোড়াটা দিয়ে আবার চালের গুঁড়ি দিবে। চালের গুঁড়িটা দিয়ে তো পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো যে চুলায় 3টা পিঠা একসাথে বসিয়ে দেওয়া যায় এমন একটা সাজ এনেছি, ওর মধ্যে একই সাথে 3টা পিঠা দিয়ে দিব। একসাথে 3টা পিঠা নামবে, দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো, 2-1 মিনিটের মধ্যে এটা ভাপে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে পিঠাগুলো হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। গরম ধোয়া ওঠা পিঠা তৈরি হয়ে গেল। শীতের দিনের খুবই সুস্বাদু ভাপা পুলি পিঠা, বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা। এটা না খেলে মনে হয় যেন শীতটাই মিছে। এই যে আমার হাজব্যান্ড পিঠা ভেঙে দেখছে একটা। এই যে খুব সুন্দর দেখতে, অসাধারণ 2টা গুড়ের লেয়ার। ধন্যবাদ সবাইকে।